আসসালামু আলাইকুম। আপনারা কি আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমনে দোয়ায় ভালো না থাকলে আমি কিন্তু কাজ বাজ সময় করতে পারি না। সকাল সকাল ঘুম থেকে উঠে পুকুর পাড়ে গেছি। পুকুর পাড়ে যেয়ে দেখি আমাদের যে বেড়াগুলা দিছিলাম এই নেপিয়ান ঘাস বেড়া ছাগলে খায় ফেলাবো দেখে তার জন্য রাস্তার কাজটা যে বেড়াগুলা দিছিলাম সব বেড়াই দেখি যে মোটামুটি খামটাম বাইঙ্গা সবকিছু পড়ে রয়েছে। তার জন্য বাড়িতে কিন্তু শুরু করে দিলাম। এই যে বাড়িতে ডাল কাটা ছিল, আব্বা ডালগুলা কেটে রাখছিল। ডালগুলা কাটার জন্য অনেক উপকার হয়েছে। মোটামুটি এখন ডালগুলা কাটা হইলো না। যাই হোক আলহামদুলিল্লাহ আপনাকে দোয়া নিয়ে যাইতেছে এখন বেনে করে। দেখুন আমার ব্যানের মধ্যে কিন্তু অনেকটি যাত্রী থাকে সব সময়ের জন্য ব্যান গুলা দাহানের জন্য। আলহামদুলিল্লাহ পোলাই ভ্যান গুলা কিন্তু আমার সাথে থাকে সব সময়। আপনাকে দোয়া ওদের কিন্তু মোটামুটি অনেক অবদান আমার পাশে থাকার। যাই হোক ওরা কিন্তু আমার মোটামুটি মেলা উপকার করে। দেখুন এই যে আজকে আসছি সাথে ভ্যান গুলা দাহায় নিয়ে এলাম, আমি ডালগুলা নিয়ে আসলাম, সেখানেও কিন্তু মোটামুটি হেল্প করবো। যাই হোক হেল্প করার শেষে কিন্তু আমি পুকুরে আগে এই ডামটা নামায় দিব। আমার এক স্বাস্থ্য বাইরে রাখতে নিয়ে আসলাম। তো দেখেন ওরে বললাম যে একটু ব্যান্ডার ধরতে হইব, তার ব্যান্ডা একদম পুকুরে নাবদা চলে যাবো। তার জন্য ওরে ব্যান্ডার ধরবার করলাম। ব্যান্ডার ধরে কিন্তু এখন নামামো ইনশাল্লাহ। তো আপনাকে দোয়ায় দেখুন ব্যান্ডা পিছায় 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 নিয়ে যাইতেছি একদম পুকুরের কাছে নিয়ে দিমু একবারে উল্টাইয়া। কারণ এর আগে আমি ক্যালকা করছিলাম এই কামগুলা করার পর আমার ভ্যান কিন্তু 3 থেকে 4 বার এই পুকুরের মধ্যে পড়ে গেছিল। অনেক মানুষ নিয়ে কিন্তু আমি এই ভ্যানটা এই পুকুর থেকে তুলছি। তার জন্য কিন্তু স্বাস্থ্য বাইরে বললাম যে একটু আমার সাথে। যাই হোক ডালার সাথে সাথে দেখুন ডামটা কিন্তু বাতাসে কিন্তু একদম অনেক দূরে দূরে যাইতেছে। তার জন্য কিন্তু মালিক কাকার বাড়ি থেকে একটা কোড়া নিয়ে এলাম। কোড়া নেওয়ার পরে তারপরেও কিন্তু ডামরা রাখতে পারলাম না। যাই হোক আমার এখন কাজ হইলো কি জানুন, সব কাপড় চোপড় খুলে কিন্তু আমার নেমে পড়ো। যাই হোক কাপড় চোপড় খুলে কিন্তু আমি লাভ একটা দিয়ে ফেলাই দিলাম পুকুরে। লাভ দেওয়ার সাথে সাথে ডামরা কিন্তু ধরে ফেলাই দিলাম, কারণ মাঝখানে যে সার অনেক বাতাস হইতেছে, কারণ এখানে বৃষ্টি হইতেছে আমাদের এলাকায়। টাঙ্গাইলে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে রাত্রে। তার জন্য কিন্তু আমি এই যে ডামরা ধরে আইনা এই জায়গায় দিয়ে দিলাম ঢাইলা, কারণ অনেক পানি হয়েছে। কারণ এখন খাওয়া দেওয়া মুশকিল। আমি কাছারের মধ্যে ডামরা ঢাইলা দিয়ে উপরে উঠলাম। উপরে উঠে যাই। উপরে উঠার পরে কাজ হলো এই কোঠাটা যে আনছি সেই কোঠাটাতে কিন্তু এই খাবার গুলা একটু নারকায় মার্কায় কিন্তু ছেড়া বেড়া করে দিন। দেখুন ডামরা নিয়ে যাই হোক কথা হইলো যে উঠা পড়ছি। উঠা হেরাই এই কোঠাটা কিন্তু এই যে সুন্দর করে খাবারটা নাড়াচাড়া করে ছড়াই ছিটাইয়া দিয়ে দিতেছি, কারণ আজকে আর থা পাইলাম না। এই জায়গায় অনেক বৃষ্টি হইয়া পুকুরে কিন্তু প্রচুর পরিমাণ পানি বাড়ছে। তার জন্য এই কোঠাটা দিয়ে কিন্তু আমি পুকুরে খাবার গুলা ছড়াই ছিটাই দিতেছি, কারণ পুকুরে খাবার এইভাবেই দেওয়া ঠিক না। কারণ অন্যভাবে খাবার দিতে হবে, ছিটায় দিতে হবে, কারণ তাছাড়া মাছগুলা খাইতে পারো। যাই হোক আলহামদুলিল্লাহ কাম কিন্তু খাবারের পুকুরে খাবার দেওয়ার শেষে কিন্তু আবার শুরু করে দিলাম। এই যে ভেড়াগুলা যে নেপিয়ান ঘাস রক্ষা করার জন্য যে ভেড়াটা দিছিলাম সেই ভেড়াটা কিন্তু খামকোটা সবগুলা ভেঙে গেছিল। তার জন্য কিন্তু এই যে খাম কারা শুরু করে দিলাম আপনাকে দোয়া। ইনশাল্লাহ খাম কিন্তু একটা মোটামুটি খাড়া করায় ফেলাই দিছি। মোটামুটি অনেক শক্ত হইতেছে, কারণ খোড়া না দিলে কিন্তু বেড়া থাকবো না। তার জন্য আমি খোড়া কিন্তু দিয়ে ফেলাইলাম ইনশাল্লাহ। তো যাই হোক আপনাদের দোয়ায় আজকের কাজ এই পর্যন্তই। যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকল।